জি, আসলে ভালো প্রচারণা হচ্ছে। আর প্রতিদিন সকাল 11টায় নামি, দুপুর 12:30টার দিকে আমরা আবার বাসায় চলে যাই। তারপরে খাওয়া দাওয়া করে গোসল টোসল করে তারপরে আবার আমরা বিকেল টাইমে নামি। তারপরে রাত্রেবেলা আমরা ছোট ছোট করে উঠান বৈঠক দিই। যেমন আজকে একটা উঠান বৈঠক আছে, আমরা তবরকের ব্যবস্থা করছি, সবাইকে দাওয়াত দিয়ে আসছি। এই মোটামুটি 4 মতো আমাদের তবরকের ব্যবস্থা আছে। প্রায় 500-600 মানুষ আমরা আজকে একসাথে খাবো। আমরা 6 নং ওয়ার্ড থেকে যারা আছি, যারা আমাদের এই ভোটাররা আছে, ভালো সাড়া পাচ্ছি। আমার মনে হয় 90% ভোট আমরা দিতে পারবো আমার সাথে, ইনশাআল্লাহ। কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের? প্রতিশ্রুতি আমাদের দেশনায়ক তারেক রহমান, আপনারা জানেন 31 দফার মধ্যে অনেকগুলো প্রতিশ্রুতি আছে। তার মধ্যে দুটো না বললেই নয়, যেরকম ফ্যামিলি কার্ডের মধ্যে যেমন আপনি এই একটা মহিলাকে ফ্যামিলি কার্ডটা দেওয়া হবে। ওই ফ্যামিলি কার্ডে আপনি মনে করেন যে 2 থেকে 4,000 টাকার মতো ওটা থাকবে। আপনার 10 থেকে 15 দিনের মতো খাবার খেতে পারবে একটা ফ্যামিলি। আর তার মধ্যে আমরা একটা কৃষক কার্ড দিচ্ছি আমাদের পক্ষ থেকে। যদি আমরা পাশ করি, আমাদের দেশনায়ক তারেক রহমান এটা ঘোষণা দিয়েছে। তো এখানে কৃষকের এখানে মনে করেন যে ভালো সরঞ্জাম আসবে, যেরকম সার, বীজ আর অন্যান্য কিছু যা লাগে আর কি কৃষি পণ্যের মধ্যে, এগুলো আমরা দিচ্ছি। প্রতিশ্রুতি বলতে আমরা পাশ করলে এটা দিব। কারণ তারেক রহমানের কথা আর আমান ভাইয়ের কথা হলো, আমরা আমান ভাইকে আমরা 2008-এ পেয়েছি। তো আমাদের যে দল এবং আমান ভাই দুটারে একসাথে আমরা পাইনি। হয়তো আমান ভাইয়ের পাইছি না, দল পাইছি না, আমান ভাইয়ের পাইনি। তাহলে এবার আমরা আমান ভাইয়ের পাচ্ছি, ইনশাল্লাহ দলকেও পাচ্ছি। আমান ভাইরে আমরা পাইনি, তাতেই আমরা এই এলাকায় যে আমরা বিদ্যুৎ, যে লাইট জ্বালাই, ফ্যান জ্বালাই, ফ্রিজ চালাই, এই বিদ্যুৎ আমান ভাই নিজে দিচ্ছে। তারপর আমাদের এই রাস্তাঘাট খুবই অবহেলিত ছিল, নৌকা ছাড়া কোনো উপায় ছিল না। এখানে উনি 8টা ব্রিজ কমপ্লিট করে আমাদেরকে যোগাযোগের ব্যবস্থাটা করে দিয়েছে। কিন্তু যে ব্যক্তি তখন আমাদের ছিল না, আমাদের আসনে ছিল না, তখন ডক্টর সালাউদ্দিন সাহেব ছিল, উনি আইসে এটা করে দিয়েছে। এখন যদি উনি পাশ করে, তাহলে কি পরিমাণ আমাদের উন্নত হবে এটা বলার অবকাশ থাকে না। আমি আর কিছুই বলতে চাই না, আপনারা জিজ্ঞেস করেন, কিছুটা বললাম। আমাদের উদ্দেশ্যে আমি এটাই বলবো, আপনারা ফজর নামাজ পড়া সবাই লাইনে দাঁড়ায় যাবেন, ভোট দিবেন, ঠিক আছে? আমরা প্রতিশ্রুতি দিচ্ছি এবং আমরা এলাকার গণ্যমান্য ব্যক্তিরা আছে, ঠিক আছে? আমান ভাই, আমাদের দেশনায়ক তারেক রহমান যেগুলো বলছে, আমরা ওটা আদায় করে নিতে পারবো। এটা আদায় করে নিতে পারবো। এটা আমরা আপনাদের আমাকে ব্যক্তিগতভাবে প্রতিশ্রুতি দিচ্ছি। দৈনিক আজকের বাংলা .net